বিখ্যাত রাজা, এত তার বাহুবল ছিল যে দেবতারা পর্যন্ত তার কাছে পরাস্ত হয়ে যেত। হ্যাঁ, দেবতারা তার কাছে পরাস্ত হয়ে যেত। কোনো এক সময় স্বর্গের মধ্যে দেবাসুরের যুদ্ধ লাগে। তখন কার্তিক জন্মগ্রহণ করেননি। ভালো করে শুনুন, কার্তিক তখন জন্মগ্রহণ করেননি। সুতরাং দেবতাদের সেনাপতি কে? কার্তিক না? কিন্তু কার্তিক তখন জন্মগ্রহণ করেননি। কিন্তু এই যে দেবাসুরের যুদ্ধে দেবতাদের হয়ে সেনাপতিত্বের কাজ কে করবেন? তখন স্বয়ং ইন্দ্র আর অগ্নি দুজনেই আসলেন, ওই ভারতবর্ষে নেমে আসলেন। এসে মুচুকুন্দ রাজার কাছে গিয়ে প্রার্থনা করলেন, প্রভু আপনি আমাদের একটু সহায়তা করুন। বলে কি করতে হবে? বলে অসুরগণ এসে আমাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে, আমাদের এখন সেনাপতি কেউ নাই, এই জন্য আপনি যদি একটু সেনাপতিত্বের কাজ করেন তাহলে আমাদের খুব ভালো হয়। মুচুকুন্দ রাজা দেখলেন স্বয়ং ইন্দ্র এসেছে। হ্যাঁ, তা আমি তো এই ভারতবর্ষের রাজা, এখানে প্রজাগণ আমাকে যথেষ্ট সম্মান করেন, আর সমস্ত প্রজাগণকে আমি সুন্দরভাবে তাদেরকে লালন পালন করি। হ্যাঁ, তা যদি একটু আমার এই শরীরের দ্বারায় দেবতাদের উপকার হয় তাহলে এর থেকে মনুষ্য জীবনে আর কি হতে পারে। তাই তিনি রাজি হয়ে গেলেন এবং ইন্দ্রের রথে উঠে তিনি স্বর্গলোকে চলে গেলেন। স্বর্গলোকে গিয়ে তার উপরে সেনাপতিত্বের দায়িত্ব দেওয়া হলো। আর তিনি কি করলেন? সেনাপতিত্বের কাজ করলেন। এমন যুদ্ধ করলেন যে ত্রাহি ত্রাহি রব উঠে গেছে অসুর কুলে। অসুর কুলে ত্রাহি ত্রাহি রব উঠে, কে কোথায় কোন দিকে যে পালাবে তার আর কিনারা খুঁজে পেল না। যখন এইরকম ভাবে যুদ্ধ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল, দেবতাদের জয় হয়ে গেল, তখন ইন্দ্র মুচুকুন্দ রাজাকে একটা বর দিতে চাইলেন। হ্যাঁ, একটা বর দিতে চাইলে, তুমি আমাদের হয়ে অনেক কষ্ট করেছ, অনেক যুদ্ধ বিগ্রহ করে আমাদেরকে সিংহাসন পাইয়ে দিয়েছ, অতএব তুমি একটা বর প্রার্থনা করো। মুচুকুন্দ তখন বললেন যে আমাকে তাহলে মুক্তি দিয়ে দেন। প্রথমেই মুক্তি চাননি, প্রথমেই বললেন যে আমাকে আমার রাজ্যে ফিরিয়ে দেন। ইন্দ্র বললেন আপনার রাজ্যে তো কেউ নাই, আপনার রাজ্যও নাই, আপনার রাজ্যে কেউ নাই। বলে কেন? বলে আপনি এখানে এসেছেন দেবমানের 100 বৎসর, দেবমানের 100, আপনি দেবলোকে আছেন বলে আপনার মৃত্যু হয় নাই। তা না হলে ভৌম জগতে যেখানে আপনার রাজত্ব ছিল সব ধূলিসাৎ, কত কল্প অতিবাহিত হয়ে গেছে জানেন? হ্যাঁ, আপনি এখানে আছেন বলে আপনার মৃত্যু নাই। কেন? স্বর্গটাকে বলা হয় অমর স্বর্গ, অনেক লম্বা আয়ুর দ্বারাই এই স্বর্গ রাজ্য নির্মিত, এই জন্য আপনি মরেননি। বলে ও, তাহলে আমার রাজ্যে কেউ নাই, কিছু নাই? বলে না। বলে তাহলে এক কাজ করুন, আমাকে মুক্তি দিয়ে দেন। হ্যাঁ, দেবতারা বললেন মুক্তি দাদা তিজা শৈব মুকুন্দ, মুক্তি দেবার ক্ষমতা আমাদের নাই। হে মহারাজ, আপনি যদি মুক্তি লাভ করতে চান তাহলে পরমপদ গোবিন্দের আরাধনা করুন, তিনি একমাত্র মুক্তি দেবার অধিকারী, তিনি ব্যতীত আর কেউ মুক্তি দিতে পারবে না। তখন তিনি বললেন তাহলে এক কাজ করুন, আরাধনা করতে হলে আমার তো এই স্বর্গলোকে হবে না, আরাধনা করতে হলে আমাকে মর্তলোকে, তা আমাকে আমার আয়ুটা কত আছে বলে দিন তো আপনারা, এটা তো বলতে পারবেন? বলে হ্যাঁ, আপনার আয়ু আছে আর মাত্র 1 মুহূর্তকাল। এতদিন আপনি আমাদের আশ্রয়ে ছিলেন, সেই জন্য আপনার আয়ু মাইনাস করতে পারেনি স্বয়ং কাল। হ্যাঁ, আয়ু হরতি বৈ পুংসাং, অর্থাৎ সূর্যদেব আমাদের আয়ু হরণ করেন। তা আপনি তো সূর্যের আশ্রয়ে আছেন, অগ্নিদেব মানে সূর্যদেব। হ্যাঁ, সূর্যদেব হচ্ছেন মেন অগ্নিদেব। তা
তা তিনি তার আশ্রয় আছেন বলে আপনার আয়ু উনি হরণ করেননি। এখন আপনি আমাদের আশ্রয় থেকে দূরে সরে যাবেন, এখনই আপনার আর মাত্র 1 মুহূর্তকাল আয়ু আছে। 1 মুহূর্ত মানে 48 মিনিট, অনলি ফর 48 মিনিটস, এই আপনার আয়ু। বলে তাই নাকি, আমাকে শীঘ্রই মর্তলোকে পাঠিয়ে দেন। হ্যাঁ, এই বলে উনি চলে গেলেন। আর চলে যাবার আগে তিনি প্রার্থনা করলেন, আমি না যুদ্ধ করে খুব পরিশ্রান্ত, আমি খুব ক্লান্ত, আপনারা যদি আমার একটু বিশ্রামের ব্যবস্থা করে দিতেন। হ্যাঁ, বলে আপনার আয়ু তো মাত্র 48 মিনিট, আপনি কি বিশ্রাম করবেন? বলে আপনারা একটু ব্যবস্থা করুন না। তখন ইন্দ্রের ক্ষমতা আছে, তিনি কি করলেন, তাদের সকলার থেকে কিছু কিছু আয়ু নিয়ে ওই মুচুকুন্দ রাজাকে দিলেন। আর অনেক আয়ু হয়ে গেল, সব দেবতার কিছু কিছু দিয়েছেন, অনেক আয়ু হলে বলে এবারে আমার একটু বিশ্রামের ব্যবস্থা করুন। এই বলে কোনো এক পাহাড়ের গুহার মধ্যে, সেখানে একটা অন্ধকার স্থান, নিবৃত স্থান, সেইখানে মুচুকুন্দ গিয়ে আর তিনি বিশ্রাম করছেন। আর এদিকে মগধনগরে মহারাজ জরাসন্ধ, হ্যাঁ, তার সঙ্গে যুদ্ধ লেগেছে। কার? কৃষ্ণের যুদ্ধ লেগেছে। যতবার জরাসন্ধ যত সৈন্য নিয়ে আসে, ভগবান সব সৈন্যগুলোকে মেরে দিয়ে জরাসন্ধকে রেখে দেয়। এখানে 10 বার যুদ্ধ করেছেন, ভগবান জয়ী হয়েছে। যখন 18 বার যুদ্ধে প্রবৃত্তি হয়েছেন জরাসন্ধ, তখন ভগবান একটি হেরে যাবার অভিনয় করলেন। তিনি জরাসন্ধকে দিয়ে বললেন, এই জরাসন্ধ একে, কালযবন, হ্যাঁ সরি, কালযবন জরাসন্ধের বন্ধু কালযবন। তা ভগবান বললেন, আমি কালযবন, এ মুসলমান, একে আমি মারব না। হ্যাঁ, একে আমি মারব না, একে আমার ভক্তের দ্বারায় মারব। এই বলে ওই কালযবন তখন কি করেছেন, কৃষ্ণকে তাড়া করেছেন। কৃষ্ণ যেন পারছেন না, কালযবনের ভয়ে ছুটে পালাচ্ছেন। আরে পালাচ্ছিস কোথায়, আজকে তোর অন্তিম দিবস, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই বলে যখন খুব করে একেবারে যাচ্ছেন, যেতে যেতে ওই মুচুকুন্দ পাহাড়ের মধ্যে যেখানে শুয়ে আছে কৃষ্ণ, ওই গুহার মধ্যে ঢুকে গেছে। আর ঢুকে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। আর এইরকম একটা সুন্দর চাদর চাপা দিয়ে মুচুকুন্দ ওখানে নাক ঢেকে একেবারে ঘুমাচ্ছেন। কালযবন গিয়ে বলছেন, আচ্ছা, হ্যাঁ, তুমি খুব দুষ্টু ব্যক্তি, আমার ভয়ে এখানে পালিয়ে এসে আর এখানে শুয়ে বিশ্রাম করা হচ্ছে। এই বলে কি করেছে, মেরেছে একটা লাথি। হ্যাঁ, কালযবন কৃষ্ণের গায়ে, ওই মুচুকুন্দ শুয়েছিল তো ওখানে, মুচুকুন্দের গায়ে একটা লাথি মেরেছে। আর যেমন লাথি মেরেছে তার তো ঘুম ভেঙে গেছে। দেবতারা একটা বর দিয়ে দিয়েছিলেন মুচুকুন্দ রাজাকে। হ্যাঁ, একটা বর দিয়েছিলেন, তুমি যে এই বিশ্রাম করছো, এই বিশ্রামের মধ্যে তোমার যে প্রথম ঘুম ভাঙাবে, আর তুমি যদি তার দিকে তাকাও, তাহলে তোমার দৃষ্টির রসানলে সে ভস্মীভূত হয়ে যাবে। এটা একমাত্র কৃষ্ণই জানতেন। হ্যাঁ, কৃষ্ণ বড়ই নটখট, বড়ই চতুর, তা কৃষ্ণই জানতেন। তখন কি করলেন, উনি ওইখানে যখন লাথি মারলেন, তখন ও তো এরকম শুয়েছিল, আর ওই দিকে কে কালযবন দাঁড়িয়ে আছে, আর উনি এরকম সোজা উঠে এরকম তাকিয়েছে। আর যেই তাকিয়েছে, সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেছে। তখন ভগবান ওই মুচুকুন্দ রাজা তো কিছুই বুঝতে পারলেন না। তখন ভগবান বেরিয়ে আসলেন, এসে প্রভুকে দেখে সঙ্গে সঙ্গে মুচুকুন্দ রাজা উঠে প্রণাম করলেন। দেবতা প্রতিমাং দৃষ্ট্বা যতিঞ্চৈব ত্রিদণ্ডিনম নমস্কারং ন কুর্যাৎ চেদ উপবাসন সিদ্ধতি। ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করে যদি কেউ ভূমিষ্ঠ হয়ে প্রণাম না করে, তাহলে তার পাপ হয়। সেই পাপকে দূরীভূত করার জন্য 3 দিন তাকে জল পর্যন্ত স্পর্শ করবে না, উপবাস করতে হয়, শাস্ত্রের বিচার।
এই জন্য এইখানে সেই মুচুকুন্দ রাজা তিনি দেবেন্দ্র, যম, বরুণ, কুবেরের সহিত তাহার বন্ধুত্ব বিভীষণের সহিত অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ ছিলেন, কোনোদিন মিথ্যা কথা বলতেন না। সত্যযুগের ব্যক্তি তো, এটা সত্যযুগের ঘটনা। সত্যযুগের লোক সহসা মিথ্যা কথা বলতো না। তারা 99টার 100টার মধ্যে 101টা সত্য কথা বলতো। কেউ কেউ কোন ব্যক্তি হয়তো 99টা সত্য কথা বলতো, 100টার মধ্যে 100টা কথার মধ্যে একটাই মিথ্যা কথা বলতো। এই জন্য সত্যযুগটাকে বলা হয় কৃতযুগ। তা তিনি সত্যবাদী ছিলেন। এই রূপে তিনি নিষ্কণ্টকে রাজ্য শাসন করিতেছিলেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। নামগুলো মনে রাখবেন, আমি জিজ্ঞাসা করব। চন্দ্রসেনের পুত্র শোভনের সহিত তাহার বিবাহ হয়েছিল। কোন সময়ে একদিন জামাতা শ্বশুরালয়ে উপস্থিত হইলেন। দৈবক্রমে সেই দিন একাদশী তিথির আবির্ভাব। এইরকম এই রমা একাদশী তিথি ছিল। হ্যাঁ, কিন্তু জামাইটা অত্যন্ত দুর্বল এবং ক্ষীণকায়, রোগাগ্রস্ত এইরকম ছিল। হঠাৎ তিনি শ্বশুরালয়ে এসে শুনলেন আজকের একাদশী তিথি। তিনি বললেন, রাজার নিয়ম ছিল আমার রাজত্বে নয়, আমার গৃহের মধ্যে একাদশীর দিনে কেউ পঞ্চশস্য গ্রহণ করবে না। যে গ্রহণ করবে হয় তার রাজ্য থেকে নির্বাসন, তা নাহলে শিরচ্ছেদ। শোভন তিনি জামাই এইরকম শুনে তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে, আমি তো একাদশী ব্রত করতে পারবো না। হ্যাঁ, আমি যদি একাদশী ব্রত করি এখনকার মতো নয়, একেবারে থালা ভর্তি করে সাজিয়ে নিয়ে একেবারে গ্রো গাছে খেতে আরম্ভ করলাম। হ্যাঁ, যা যা খেতে আছে ওরকম নয়। নির্জলা ব্রত, জল পর্যন্ত স্পর্শ করা যাবে না। এটা হচ্ছে সত্যযুগ, মনে রাখতে হবে। আর মহাপ্রভু বলে দিয়েছেন তার লেখনীর মধ্যে, অনুকল্প স্থান মাত্র নিরন্ন প্রসাদ পাত্র, বৈষ্ণবকে জানিহ নিশ্চয়, অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা, দিবানিশি ভোগে হয় রত। দিনের মধ্যে 4বার 5বার একবার থালা ভর্তি করে খেয়ে নিলাম, ফল টল এটা সেটা, দুধ ছানা নানা রকম। ওটা একাদশী হয় না, ওটা বৃহদ্দশী হয়ে যায়। ওটা অনুকল্প হয় না, ওটা বৃহৎকল্প হয়ে যায়। কোন রকম মহাপ্রভু বললেন অনুকল্প স্থান মাত্র নিরন্ন প্রসাদ পাত্র। বৈষ্ণবকে, তুমি যদি বৈষ্ণব হও, তুমি যদি সত্যি একাদশীর ফল লাভ করতে চাও, তো নির্জলা থাকতে পারলে তো ভালো। কিন্তু কলিযুগের মানুষ সবাই অসুস্থ, তাই তাদের জন্য মহাপ্রভু একটু সহজ সরল পন্থা দিয়েছেন যে তোমরা অনুকল্প করবে। অনুকল্প এই নয় 1 কিলো দুধের ছানা খেয়ে নিলাম আর 5 কেজি ফল খেয়ে নিলাম, 1 ডজন কলা খেয়ে নিলাম, নিয়ে ভোঁস ভোঁস করে সারাদিন ঘুমাতে আরম্ভ করলাম। আর তা নাহলে টিভি দেখে আর এটা সেটা দেখে সময় নষ্ট করলাম। এটা একাদশী ব্রত নয়। শাস্ত্র এইরকম একাদশী ব্রতের কথা বলেনি। মহাপ্রভুর আনুগত্যে যদি ভজন করতে হয়, বিশেষ করে কলিকালে, মহাপ্রভু বললেন, হ্যাঁ, সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু রূপে কৃষ্ণ নেমে আইলেন নদিয়া, গোরা বলে আমারে মতো করহ চরিত। হ্যাঁ, গোরা বলছেন তুমি আমার মতো চরিত করো। আর এই জগতে সাধু পাওয়া কষ্ট বড় জীবেরও জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইলেন নদিয়া। ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আজ থেকে প্রায় 550 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপের অন্তর্গত মায়াপুরে যমুনার তীরে সরোধনী তটে জগন্নাথ মিশ্রের ঘরে তিনি এসেছিলেন। কেন? অনারপিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমরাপয়িতম উন্নতয়োজ্জ্বল রসংস ভক্তে শ্রিয়ম, হরে পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিতৌ, সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বসচিনন্দনঃ।
অনর্পিত ন অর্পিত। ইতিপূর্বে ভগবান রামচন্দ্র এসেছেন, ইতিপূর্বে দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন, কিন্তু তাহারা যে বস্তু দিতে পারেননি বা দেননি, আজ আমার গৌরহরি সেই বস্তু দেবার জন্য তিনি এলেন। হ্যাঁ, এই জন্য তিনি এসেছেন যে সমস্ত জীবকে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে আসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, হরিনাম দিয়ে জগৎ উদ্ধারিল, চিত্ত শুদ্ধি করিল সবার, নিতাই গৌর প্রেমানন্দে। এইরকম ভাবে মহাপ্রভু তিনি প্রতিজ্ঞা করে এলেন যে অন্যান্য অবতারে আমি অস্ত্র ধারণ করে সমস্ত অসুরদের আমি বিনাশ করেছি, কিন্তু এই অবতারে আমি আর অস্ত্র ধারণ করব না। হরিনাম হবে আমার অস্ত্র, আর সাঙ্গ পাঙ্গ এরা আমার পার্ষদ, এরা আমার সৈন্য। এদেরকে নিয়ে আর হরিনামের দ্বারায় আমি সকলকে উদ্ধার করব। দেখুন না, জগাই মাধাইয়ের মতো পাপীর কথা কোনোদিন শুনেছেন অন্যান্য যুগে? হ্যাঁ, জগাই মাধাই কত বড় পাপী ছিলেন, এমন পাপ করেছেন পাহাড় সমান। লিখতে 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 চিত্রগুপ্ত কখনো কখনো নিজে ঠকে যেতেন। সারা দিন যমদূতগণ ওই জগাই মাধাইয়ের পাপ এনে আর চিত্রগুপ্তের কাছে বলতেন। চিত্রগুপ্ত বললেন, তোরা দুনিয়ায় আর কারোর নাম পেলি না, এই সারা দিন এই জগাই মাধাইয়ের। বলে, কি করব প্রভু, আমরা মর্তর দিকে মর্তলোকে তাকালেই দেখছি জগাই মাধাই সবসময় পাপ করছে, পুণ্য কোনোদিন তাদের লেখা টেকা নেই। একদিন যম মহারাজ চিত্রগুপ্তকে বলছেন, চিত্রগুপ্ত, জগাই মাধাইয়ের পাপের খতিয়ানটা একবার আমাকে পড়ে শোনাও তো। চিত্রগুপ্ত তখন বলছেন, মহারাজ, জগাই মাধাইয়ের পাপের খতিয়ান কি শোনাবো? লক্ষ কায়স্থ যদি মাসাধিক পড়ে, তথাপিও জগাই মাধাইয়ের পাপের অন্ত নাহি পড়ে। 1 লক্ষ কায়স্থ মানে ব্রাহ্মণ যদি 1 মাস ধরে পড়ে, তথাপিও তার পাপের শেষ হবে না। যমরাজ নিজেই কাঁদতে শুরু করলেন। হ্যাঁ, নিজেই কাঁদতে শুরু করলেন, জগাই মাধাই এত পাপের শাস্তি ভোগ করবে কি করে? কাঁদতে শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন ওই জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর শ্রীঅঙ্গে কলসির দ্বারায় আঘাত করলেন, যখন তার মাথা ফেটে রক্ত পড়তে লাগলো, তখন মহাপ্রভু চলে আসলেন। এসে চক্রকে আহ্বান করলেন, ওরে জগামাধা, আজকে তোদের নিস্তার নেই। তোরা আমাকে যদি মারতিস আমি তোদের কিছুই বলতাম না, কিন্তু যে অঙ্গে আমি বিহার করি সেই অঙ্গে তোরা আঘাত করেছিস, আজকে তোদের নিতে চক্র এসে গেছে। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু এটা আপনার কি লীলা? আপনি তো গোলক বৃন্দাবন থেকে আসার সময় প্রতিজ্ঞা করে এসেছেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, তাহলে এই অবতারকে আপনি কেন অস্ত্র ধরছেন? আমার একটা ভিক্ষা দিতে হবে প্রভু। কি? আমি জগাই মাধাইয়ের প্রাণ ভিক্ষা চাই, প্রাণ ভিক্ষা চাই। আজ পর্যন্ত আমি আপনার কাছে কিছুই চাই নাই, কিন্তু আজকের আমি প্রার্থী, আজ জগাই মাধাইকে আমাকে ভিক্ষা দেন। হ্যাঁ, আপনি তাদের একটু আশীর্বাদ করুন, আমাদের সঙ্গে যেন দুহাত তুলে তারা হরিনাম করে। হ্যাঁ, যখন এই রকম বললেন, তখন মাধাই কি করেছেন? তিনি মহাপ্রভুর চরণে পড়ে গেছেন, প্রভু আমাকে ক্ষমা করুন। চক্র, সুদর্শন চক্র, চক্রটার নাম হচ্ছে সুদর্শন। সুদর্শন, যাকে দর্শন করলে জীবের হৃদয়টা কু থেকে সু হয়ে যায়। হ্যাঁ, সেই সুদর্শনকে দেখে আর এই রকম ভাবে তার চিত্তটা পরিবর্তন হয়ে গেল। ভগবানকে তিনি এই প্রকার গৌর সুন্দরকে চরণে পড়ে গিয়ে বললেন, আপনি আমায় ক্ষমা করুন। জগাইও পড়ে গেলেন, এই বাচ্চাকে চুপ করাও। এই রকম ভাবে
জগাইও পড়ে গেলেন, প্রভু আপনি? বলে আমি তো তোমায় ক্ষমা করতে পারবো না। কালকের একটি কথা বলেছিলাম না, যে পথে ফোটে কাঁটা সেই পথে ধায়, পায়েতে ফুটিলে কাঁটা স্কন্ধে কি বের হয়? হ্যাঁ, যদি কারোর পায়ে কাঁটা ফোটে তাহলে পা থেকেই বের করতে হয়, স্কন্ধে বের হয় না। সেই রকম তুমি আমার কাছে অপরাধী নয়, তুমি নিত্যানন্দ প্রভুর কাছে অপরাধ করেছো। যাও, নিত্যানন্দ প্রভু যদি তোমাকে ক্ষমা করে। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু ও তো ক্ষমা চাওয়ার আগেই আমি ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, ও ক্ষমা চাওয়ার আগেই আমি ওকে ক্ষমা করে দিয়েছি, শুধু আপনি একটু কৃপা করুন। ব্যাস, তখন নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু একজনকে হাত ধরলেন। নিত্যানন্দ প্রভু হাত ধরে হাত উঠিয়ে দিয়ে আর নগরে তখন কীর্তন করছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই রকম ভাবে যখন কীর্তন করছেন, এই কীর্তনের ধ্বনি একদম স্বর্গ মহাজন তপসত্যলোক ভেদ করে একদম বৈকুণ্ঠে চলে যাচ্ছে, একদম যমভবনে চলে গেছে। যমরাজ বলছেন এত আওয়াজ কিসের? তখন চিত্রগুপ্ত বলছেন, প্রভু ওই দেখুন মর্তলোকে গৌর সুন্দর এবং নিত্যানন্দ প্রভু কি কৃপা, হ্যাঁ, তারা যে কৃপাময়, তারা দয়াময়, তারা প্রেমময়। দেখুন জগাই মাধাইয়ের মতো ব্যক্তিকে সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাদেরকে নিয়ে হরিনাম করছেন, তাই নাকি? পাপের খতিয়ান সব সাদা হয়ে গেছে, কিছুই নাই। এক কৃষ্ণ নামে ভাই যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হ্যাঁ, এক কৃষ্ণ নামে যত পাপ হরণ হয়ে যায়, পাপী তত পাপ করে পারে না। কিন্তু পরের লাইনটাও পড়তে হবে, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায়ে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কেন? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের সংসারে করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্মসার। এই হচ্ছে জগাই মাধাইয়ের উদ্ধার। জগাই মাধাই এই প্রকার নিত্যানন্দ প্রভুর কৃপা। তাই বলছেন অনর্পিত চরিঞ্চিতা চিরাত, ন অর্পিত, যেটা অন্য কোন যুগে তিনি অর্পণ করেননি, নিজের জীবনে আচরণ করে অপরকে আচরণ করিয়েছেন। চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, এই কলিযুগে করুণা করে অবতীর্ণ হয়েছেন। যারা পদাবলী কীর্তন করেন না, হ্যাঁ, বাড়িতে বাড়িতে বড় বড় সব গায়িকা গায়করা এসে সব পদাবলী কীর্তন করে, তাই না? তো তারা কীর্তন করতে করতে প্রথমে কীর্তন শুরু করার পূর্বে তারা গৌরচন্দ্রিকা করে। যেমন আমরা কীর্তন করার পূর্বে, পাঠ করার পূর্বে মঙ্গল আচরণ করি। হ্যাঁ, মঙ্গল আচরণ মানে যে আচরণের দ্বারায় আমার কল্যাণ হবে, আমার মঙ্গল হবে। আমরা এমন কর্ম করি যে কর্মের দ্বারাই আমাদের অমঙ্গল হবে। একটা বাড়িতে অন্নপ্রাশন হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে মাইক টাইক লাগিয়ে, আর বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, এর দ্বারাই কি মঙ্গল হবে? এর দ্বারাই কি মঙ্গল হবে বলুন? নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। হ্যাঁ, ওই যে ছেলের অন্নপ্রাশনটা হচ্ছে আর ওই আসরে ওই গান বাজছে, তার মানে ওই ছেলেটা 2 দিন পরে অসুর তৈরি হবে, তোমাকে ঘাড় ধরে বাইরে থেকে বের করে দেবে। হ্যাঁ, কেন? ভিত যদি ঠিক না থাকে, যত বড় বিল্ডিং বানানো ও পড়ে যাবে। হ্যাঁ, এই জন্য আজকাল সব ট্রেনিং হয়েছে না, বেশি ট্রেনিং, এটা সে কত রকম ট্রেনিং হয়েছে। তা শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি এক জায়গায় বলছেন, ওইসব ট্রেনিং না করে ফাদার ট্রেনিং আর মাদার ট্রেনিং এটা শুরু করা যাক।
ছোটবেলায় আমরা স্কুলে পড়তাম, যখন ছোটবেলায় পড়তে শিখেছি তখন বলছেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হ্যাঁ, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কোন ছোটবেলায়, আজ থেকে আমি 60 বছর আগে 62 বছর আগে পড়েছিলাম এগুলো। আর এখন কি করেছে, অকারে অজগরটি আসতে তেড়ে এই পড়াচ্ছে। তা অজগরের মতো বৃত্তিটা হবে তাদের, ছবল দেবে, এছাড়া তো কিছু শিখতে পারবে না। বাচ্চা থেকে যা আমরা শিখাবো সেটাই তো তারা শিখবে। এই জন্যে যদ যদ আচরিতে শ্রেষ্ঠ তত্তদ ইবৈতর জন, সজাত প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। বিষয়বস্তুগুলো খুব গম্ভীর, আলোচনা করলে, তার মধ্যে প্রবেশ করলে নিশ্চয়ই আমরা আনন্দিত হব, আনন্দ পাব। কিন্তু তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করি না। হায় রে দুর্ভাগা, কোন সমাজে আমরা বাস করছি, আমাদের সমাজটা কোথায় নিচে নেমে গেছে। শিক্ষা বলো, যে কোনো আচার আচরণ সবকিছু একদম ধুলোয় মিশে গেছে, যার দ্বারায় নিরন্তর আমাদের অপরাধ হবে, পাপ হবে, অন্যায় হবে। সেই সমস্ত কর্মে আমরা লিপ্ত হয়ে আছি, আমরা সেই সমস্ত কর্মে লিপ্ত হয়েছি। তাই এখানে সেই কথাই বলছেন। আমরা সকাল থেকে যে কর্ম আমরা প্রতিষ্ঠিত, তার দ্বারাই আমার অমঙ্গল ছাড়া মঙ্গল হবে না। মুষ্টিমেয় কয়েকজন আছে, তারা বিছনা থেকে উঠে মাঙ্গলিক কর্ম করে, যার দ্বারাই তার মঙ্গল হয়। এই জন্য মঙ্গল আচরণম। আমাদের প্রথমে গীতিগুচ্ছের মধ্যে প্রথম খুললেই পাবেন মঙ্গলাচরণম। বন্দে অহং শ্রী গুরু, শ্রী আমি বন্দে অহং, আমি বন্দনা করি প্রথমে গুরুপাদ পদ্মকে। শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ। এই শ্রী গুরু মানে শিক্ষা গুরুগণ, এখানে বহু বচন। শিক্ষা গুরুগণ, শুধু গুরুদেবকে বন্দনা নয়, তার সঙ্গে শিক্ষা গুরুগণকেও বন্দনা করছি। এটা মঙ্গলাচরণের তাৎপর্য আমরা জানি না, বুঝি না। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথন্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ। এটা হচ্ছে প্রথম মঙ্গলাচরণম। আমরা অনেকে 20 বছর 30 বছর হয়েছে দীক্ষা নিয়েছি, ঠাকুরের অর্চন পূজা করি, কিন্তু শ্লোকটা যদি বলতে পারি, মঙ্গলাচরণের শ্লোকটা উচ্চারণ করে বলুন, তখন মুখটা নিচু হয়ে যায়, মুখটা নিচু হয়ে যাবে। অথচ আমি পূজা অর্চন করতে বসছি। এই তো আমাদের অবস্থা, এই তো আমরা সাধন ভজন করছি, এই তো আমরা পড়াশোনা করছি ডিভাইন স্কুলে। এটা ম্যাটেরিয়াল স্কুল নয়, এখানে জাগতিক কোনো বিদ্যা শিক্ষা দেওয়া হয় না। এটা হচ্ছে পারমার্থিক স্কুল, ডিভাইন স্কুল। সুতরাং এখানে অপ্রাকৃত বিদ্যা সমস্ত শিক্ষা দেওয়া হয়। সেই জন্য এখানে মঙ্গল আচরণ। তা ওই রকম যারা কীর্তন করে, কীর্তনকারীগণ, গায়ক গায়িকাগণ, তারা কীর্তন শুরু করার পূর্বে তারা গৌরচন্দ্রিকা, ওটা তাদের মঙ্গল আচরণ। তারা গৌরচন্দ্রিকা করে। কি বলে জানেন? সেখানে খুব সুন্দর সুন্দর রসিয়ে রসিয়ে কতকগুলো পদ আছে। একবার এসো হে, একবার এসো হে, এসো হে, প্রাণের ভাইকে সঙ্গে করে গৌরী আমার একবার এসো হে, এসো হে,
আমার হৃদয় মন্দিরে বস, গৌরী একবার এসো হে, এসো হে। খুব সুন্দর, একেবারে সুন্দর। তাদের নানা রকম মিউজিক আছে, আর মিউজিকের সঙ্গে তাদের গলা মিলিয়ে এইরকম সুন্দরভাবে। আমার তো আর মিউজিক নাই, তাই আপনারা, আমার তো কীর্তন ভালো আপনার লাগবে না আপনাদের। হ্যাঁ, ওই রকম কর্ণ রসায়ন রূপ মিউজিক যদি আমার থাকতো, তাহলে আপনারা সকলেই আমার কীর্তন পছন্দ করতেন। হ্যাঁ, যাই হোক, যা বলছি কর্কশ গলায়, দাঁড়কাগের গলা, এই গলায় শুনুন। হ্যাঁ, তো যাই হোক, এখানে সেই কথা বলছেন, মঙ্গল আচরণ করতে হবে, যে আচরণের দ্বারাই আমাদের কল্যাণ হবে। কোনো শুভানুষ্ঠান করতে গেলে সেখানে মঙ্গল আচরণ কি? মঙ্গল আচরণটা হচ্ছেই হরি কীর্তন। হ্যাঁ, এই জন্য ব্যর্থং ভবতি তৎসর্বং, সবকিছু ব্যর্থ হয়ে যাবে হরি নাম বিনাকৃতম। যদি বিবাহ করতে যাবেন, যদি সেই বিবাহর আগের দিন সেই বাসরে যদি হরিনাম সংকীর্তন বৈষ্ণবগণের দ্বারায় না হয়, তাহলে ওটা আসরিক বিবাহ হবে। হ্যাঁ, ওটা আসরিক বিবাহ হবে। পিতামাতার শ্রাদ্ধ করবেন, সেখানে যদি হরিনাম সংকীর্তন না হয়, তাহলে ওই শ্রাদ্ধের সমস্ত শুভ ফলগুলো রাক্ষসে গ্রহণ করবে, পিশাচ দৈত্য দানবে গ্রহণ করে নেবে। বিচারগুলো আছে। এই জন্য যজ্ঞ দানং তপোহমম শ্রদ্ধায় পিতৃতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বং হরিনাম বিনাকৃতম। রাজ্যের মধ্যে রাজার নিষেধাজ্ঞা শ্রবণ করিয়া রাজ জামাতা স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, হে প্রিয়ে, অদ্য আমার কি করা কর্তব্য তাহা বলো। ইহার উত্তরে রাজকন্যা বলিলেন, হে স্বামীন, অদ্য এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেহই আহার করিবে না, কেহই আহার করিবে না। মনুষ্যের কথা দূরে থাকুক, পশু পর্যন্ত হরিবাসরে তৃণ অন্ন ও জল মাত্র গ্রহণ করিবে না। হে কান্ত, যদি তুমি ইহা হইতে মুক্তি পাইতে ইচ্ছা করো, তবে নিজ গৃহে ফিরিয়া যাও। হ্যাঁ, কি বললো বুঝতে পারছেন? খুব বাংলা সহজ ভাষা। সুতরাং নিজ গৃহে ফিরিয়া যাও। এখানে আহার করিলে তুমি সকলের নিন্দাভাজন হইবে এবং পিতাও ক্রুদ্ধ হইবেন। ইহা বিশেষভাবে বিচারপূর্বক, হ্যাঁ, তুমি সকলের বিচারপূর্বক কর্তব্য নির্ধারণ করো। সাধ্বী স্ত্রীর এই কথা শ্রবণ করিয়া পতি তাহার সংকল্প ব্যক্ত করিলেন। তিনি যে সংকল্প করেছে সেটা ব্যক্ত করলেন, কি? আমার মৃত্যু হোক, হ্যাঁ, আমার মৃত্যু হোক, আমি মৃত্যুকে বরণ করব। তথাপিও শ্বশুর একাধারে তিনি পিতৃতুল্য, হ্যাঁ, তাকে বাবা বলে ডাকতে হয়, তা পিতৃতুল্য। সুতরাং গুরুজনের আইন আমি অমান্য করব না, আমি বাড়িতেও ফিরে যাব না। তাহলে কি করবে তুমি? আমি একাদশী করব, তাতে যদি আমার মৃত্যু হয় আমি মৃত্যুকে বরণ করব। হ্যাঁ, জীবনে তো কোনোদিন একাদশী ব্রত করিনি। আজকের যদি এই রকম বৈষ্ণব সঙ্গে আমার যদি একাদশী করে মৃত্যু হয়, তো এর থেকে মনুষ্য জীবনের শ্রেষ্ঠত্ব আর কিছু হতে পারে না। হ্যাঁ, কেন? আমরা যে সংসার করছি, এই সংসার করতে করতে যদি আমার মৃত্যু হয়, এরপরে ছাগল কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। আর যদি বৈষ্ণব সঙ্গে একাদশী করে আমার মৃত্যু হয়, তাহলে কোন বৈষ্ণবের ঘরে আমার জন্ম হবে। কোনটাই লাভ? তাই এখানে বলছেন, হে প্রিয়ে, তুমি সত্য কথা বলিয়াছ, আমি গৃহে যাইব না, এখানে অবস্থান করিয়া একাদশী ব্রত পালন করিব। বিধি নির্বন্ধ যাহা আছে তাহা অবশ্যই ঘটিবে। বিধি আমার কপালে যেটুকু রেখেছে অবশ্যই সেটা হবে। জামাতা শোভন এই ব্রত পালনে বদ্ধপরিকর হইলেন। সমস্ত দিবস অতিক্রান্ত হইয়া রাত্রিভাগে আরম্ভ হইল। বৈষ্ণবের নিকট সেই রাত্রি সত্যই আনন্দদায় বটে। হ্যাঁ, অনেকে একাদশীর দিন রাত্রি জাগরণ করেন। হ্যাঁ,
রাত্রি জাগরণ করেন। এটা হচ্ছে কোন কোন সাধক সাধিকাদের কাছে আনন্দদায়ক। তাই এখানেও সেই কথা বলছেন, এটা আনন্দদায়ী বটে, কিন্তু শোভনের পক্ষে তাহা ছিল বড়ই দুঃখদায়ক। কারণ ক্ষুধায় পিপাসায় সে উত্তরোত্তর দুর্বল হইতে লাগিল। এই রূপে ক্রমশ অসুস্থতা বৃদ্ধি পাইতে পাইতে পরদিন অরুণোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহ হইতে প্রাণবায়ু বহির্গত হইয়া গেল। কি হলো? মারা গেলেন। কখন মারা গেলেন? অরুণোদয়ের পূর্বে। তাহলে পুরো একাদশী ব্রতটা হয়েছে। হ্যাঁ, রাজা মুকুন্দ সাড়ম্বরে তাহার সব দাহ কার্য সুসম্পন্ন করিলেন। চন্দ্রভাগা পতির অন্ত্যেষ্টি ক্রিয়া ও ঔর্ধ্ব দৈহিক কৃত্য সমাপন করিয়া পিতৃগৃহে প্রত্যাবর্তন করিলেন। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দারাচল, ওই মন্দারাচল কোথায়? মন্দারচল, যেখানে হিরণ্যকশ্যপু তপস্যা করেছিলেন, যে পর্বতটাকে নিয়ে দেবাসুরে সমুদ্র মন্থন করেছিলেন। কোথায় আছে মন্দারাচল পর্বত আপনারা জানেন? কে বলতে পারবেন? হ্যাঁ, সমুদ্র মন্থন হয়েছিল দেবাসুরে যে পর্বতটাকে নিয়ে। সেই পর্বতে যদি আপনারা যান, এখনো দেখবেন দড়ি বানিয়েছিলেন বাসুকি নাগকে। হ্যাঁ, বাসুনাগ সর্পকে নিয়ে দড়ি বানিয়েছিলেন। যখন দধি মন্থন করে ওই রকম পাক দিয়েছিলেন, ওই পর্বতের মাঝখানে মিডিল পয়েন্টে এখনো পর্যন্ত 3টে দাগ আছে চারিদিকে, একদম ডিপ দাগ। কেন? ওইটা এইরকম মন্থন করেছেন তো, এটা এরকম ঘুরেছে, ওটা দাগ হয়ে গেছে, এখনো পর্যন্ত আছে। হ্যাঁ, একবার গিয়ে দেখে আসবেন, ঘরের কাছে আপনাদের, বেশি দূর নয়। বলুন না কোথায় আছে? হ্যাঁ, বর্তমানে জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ড, জারমন্ডি শহরের নিকটে এই মন্দারচল পর্বত, যেখানে হিরণ্যকশিপু 10,000 বছর ধরে তপস্যা করেছিলেন। ওখানে মধুসূদন আছেন ভগবান। মন্দার পর্বত দর্শন করলে ওখানে মধুসূদন আছেন, যে মধুসূদন স্বয়ং মহাপ্রভু নিজেই দর্শন করতে গিয়েছিলেন। আপনারা যাবেন, দেখে আসবেন, বেশি দূর নয়। জারমন্ডি মানে ওই যে আপনারা দুমকা ডিস্ট্রিক্ট আছে না, দুমকা শহর আছে, দুমকা থেকে কাছেই একদম। তো যাই হোক, ব্রাহ্মণ সেই শোভন একদিন কি হলো, হেমন্তময় এক বিরাট পুরীতে রত্ন বৈদুর্য মণ্ডিত বিচিত্র স্ফটিক স্খতিত সিংহাসনে কিরীটি কুণ্ডলযুক্ত হার কেয়ুরভূষিত রাজেশ্বর শোভন শোভামান হইতেছিল। ওই মুচুকুন্দ যে রাজার বাড়িতে কি হলো, ওই দেব শর্মা নামে একজন কুলপুরোহিত ছিলেন। তিনি এক সময় তীর্থ করতে বেরিয়ে হঠাৎ তিনি স্বর্গরাজ্যে চলে গেলেন। সত্যযুগের ঘটনা। স্বর্গরাজ্যে যেতে এমন কিছু তাদের কষ্ট হতো না, ইচ্ছা মাত্রই চলে যেতে পারতেন, এমন ঘটনা। কেন? তারা ছিল সত্যবাদী। এই জন্য সত্যবাদী যারা, তারা সব সময় সব জায়গায় যেতে পারবে। আমরা 100টা কথার মধ্যে 99টা মিথ্যা কথা বলি, আর একটা হয়তো সত্যি কথা বলি। এই জন্য আমরা এই যেখানে আছি সেখান থেকে কোথাও যেতে পারবো না, ক্ষমতা নেই আমাদের। মিথ্যাবাদীরা কোনোদিন ট্রান্সফার হতে পারে না। এই জন্য এই সমস্ত, তা সেই যে দেব শর্মা, তিনি ঘুরতে 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 স্বর্গলোকে উপস্থিত হয়ে দেখলেন, স্বর্গলোক নয়, একটা বিশেষ একটা জায়গায় উপস্থিত হয়েছেন, যে হেমময় এক বিরাট পুরীতে রত্ন বৈদুর্য মণ্ডিত বিচিত্র ফটিস্খতিত সিংহাসনে কিরীটি কুণ্ডল হার কেয়ুরভূষিত রাজেশ্বর শোভন শোভামান হইতেছিলেন। চিনতে পেরেছেন? রাজার জামাই তো, আর রাজার পুরোহিত, চিনতে পারবে না? চিনতে পারেন। তিনি শ্বেত ছত্র চামর দ্বারা নিরাজিত হইতেছেন। গন্ধর্বগণ ও অপ্সরাগণ নানা উপচারে সেবা ও বন্দনা করিতেছেন।
ব্রাহ্মণ সেই শোভনকে চিনিতে পারিয়া তাহার নিকট উপস্থিত হইলেন। শোভন সেই ব্রাহ্মণকে দর্শন করিয়া আসন হইতে উঠিয়া তাহার চরণ বন্দনা করিলেন। শোভন সিংহাসনে বসেছিলেন, কিন্তু তার কুলপুরোহিতকে দেখে সঙ্গে সঙ্গে আসন থেকে উঠে তিনি প্রণাম করলেন। মুচুকুন্দপুরের শ্বশুর ভার্যার কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন। ব্রাহ্মণ সকলের সুসমাচার জানাইয়া বিস্মিত হইয়া বলিলেন, এমন বিচিত্র মনোরমপুর আমি কখনো দর্শন করি নাই। ইহা আপনি কিরূপে প্রাপ্ত হইলেন? ব্রাহ্মণ জিজ্ঞাসা করছেন কাকে? শোভনকে। কি করে প্রাপ্ত হইলেন তাহা সবিস্তারে বর্ণনা করুন। আমার বড়ই কৌতূহল জন্মিয়াছে। শোভন বলিলেন যে কার্তিক মাসের কৃষ্ণ পক্ষিয়া রমা একাদশী সর্বব্রত শ্রেষ্ঠা। আমি উহা শ্রদ্ধাপূর্বক শ্রদ্ধা বিনা পালন করিলেও তাহার আশ্চর্যরূপ ফল প্রাপ্ত হইয়াছি। হ্যাঁ, ওই যে তার মনে দৃঢ়তা ছিল, হয় শরীর পতন তা নাহলে মন্ত্রের সাধন। আমার শরীর পতন হয়ে যাক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি একাদশী ব্রত ছাড়ব না। আমি বাড়িতেও চলে যাব না, আমি একাদশী ব্রত করব, তাতে বিধি আমার কপালে যা রেখেছে তাই হবে। এই যে নিষ্ঠা, নিষ্ঠা হইতে উপজায় প্রেমের তরঙ্গ। কালকে আমরা শ্রবণ করেছি না, শ্রীনাথে জানকীনাথে চাভেদে পরমাত্মনে তথাপি হৃদয় সর্বস্ব রাম কমল লোচনম। হ্যাঁ, মুরারি গুপ্ত তিনি মহাপ্রভুর কথাও রাখতে পারলেন না, তিনি মৃত্যুকে প্রার্থনা করলেন, তথাপিও তিনি রামচন্দ্রের চরণ ছাড়তে পারলেন না। মহাপ্রভু বললেন, তোমাকে মরতে হবে না, তোমাকে আমি পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় একদম ফার্স্ট ক্লাস নিয়ে পাস করেছো। হ্যাঁ, এইরকম নিষ্ঠা যদি কারোর ভজনে থাকে, হয় শরীর পতন তা নাহলে মন্ত্রের সাধন। হ্যাঁ, এইরকম ভাব নিয়ে যদি কেউ ভজন করে তার সিদ্ধি অবশ্যই হবে। হ্যাঁ, তাই এখানে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি একাদশী ব্রত করব। তাই তিনি বলছেন আমি উহা শ্রদ্ধা বিনা অশ্রদ্ধাবশত শ্রদ্ধা করি নাই, পালন করিলে তাহার আশ্চর্যরূপ ফল লাভ করিয়াছি। আপনি কৃপাপূর্বক চন্দ্রভাগাকে সমস্ত বৃত্তান্ত বলিবেন। চন্দ্রভাগাকে তার স্ত্রী। দেবশর্মা মুচুকুন্দপুরে প্রত্যাবর্তন করিয়া চন্দ্রভাগার নিকটে সমস্ত নিবেদন করিলেন। উহা শ্রবণ করিয়া তিনি বলিলেন, তাহাকে দেখিতে আমার বিশেষ ইচ্ছা করিতেছে। ব্রাহ্মণ বললেন, তুমি তো সেখানে যেতে পারবে না। কেন? তোমার এই শরীর নিয়ে তুমি সেখানে যেতে কি করে পারবে? হ্যাঁ, একটা উপায় আছে। তুমি যদি এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষে তুমি যদি রমা একাদশী ব্রত নিষ্ঠাভাবে করতে পারো তোমার স্বামীর মতো, তাহলে তুমি সেইখানে যেতে পারবে। আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে এই প্রকার ধ্রুবপুর স্থাপন করিব। এখন পতির সহিত পুনঃমিলন ব্যবস্থা করিয়া আমি মহাপুণ্য সঞ্চয় করিব। তখন দেবশর্মা চন্দ্রভাগার সহিত মন্দারে বামদেবের আশ্রমে গমন করিলেন। সেখানে ঋষি মন্ত্র প্রভাবে ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য দেহ ধারণ করিলেন। হ্যাঁ, এই দেহে যাওয়া যাবে না, স্বর্গেও যাওয়া যাবে না। যাবে এই দেহ? হ্যাঁ, তাহলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, কেউ যাবে সঙ্গে? নিজের দেহটাকে নিয়ে যেতে পারবেন না, এটা সেলফ বডি, আর একটা সেপারেট বডিকে কি করে নিয়ে যাবেন? হ্যাঁ, কি করে নিয়ে যাবেন? বহুদিনের পর স্বামীর সঙ্গপ্রাপ্ত হইয়া চন্দ্রভাগা অকপটে আত্মপুণ্য কথা জ্ঞাপন করিলেন। হে প্রিয়, অদ্য 8 বর্ষ অতীত হইতে চলিল, 8 বছর হয়ে গেছে। আমি যাবৎকাল পিতৃগৃহে অবস্থান করিতেছিলাম, তদবধি এই রমাব্রত উদযাপন করিয়া আসিতেছি। তাহার পুণ্যফলে সর্বকাম সমৃদ্ধি হইয়া মহাপ্রলয় কাল পর্যন্ত এইরূপ স্থায়ী রাজ্য প্রাপ্ত হইব। মহাপ্রলয় মানে যতদিন পর্যন্ত ব্রহ্মা থাকবে, ব্রহ্মার শেষ পর্যন্ত আমি স্থায়ী থাকব। কেন? এটা হচ্ছে একাদশীর প্রভাব।
সুতরাং হে নিপশ্রেষ্ঠ, দিব্য বিগ্রহ শ্রবণ, দিব্য রূপা চন্দ্রভাগা সহ তথায় দিব্য সুখ ভোগ করিতে লাগিলেন। পাপ নাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশী মাহাত্ম আপনার নিকট কীর্তন করিলাম। যিনি ইহা শ্রবণ করিবেন তিনি সর্ব পাপ মুক্ত হইয়া বিষ্ণুলোকে গমন করিবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলো হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।